হ্যালো, শীতল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে দেখো আম আচার বানানো হবে, তার জন্য আমটা ধুয়ে নেওয়া হচ্ছে। আমটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এইদিকে দেখো কাপড় দিয়ে মুছে নেওয়া হচ্ছে, কারণ জল থাকলে আমের আচারটা খারাপ হবে। সব আম ধুয়ে মুছে নেওয়া হয়ে গেছে। এখন আম কেটে নেওয়া হচ্ছে। আমটা কেটে নেওয়া হয়ে গেছে। যতটুকু পরিমাণে লবণ লাগবে মা দিয়ে দিবেন। লবণটা দেওয়া হয়ে গেছে। এদিকে হলুদটাও দিয়ে দিচ্ছেন। রোদের মধ্যে দিয়ে দিব। এদিকে আমি তার জন্য সব কিছু চালনিতে নিয়ে নিচ্ছি। আজকে সারাদিনটা রোদ্রতে দিয়ে দেবো এটা। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এদিকে দেখো পাঁচফোড়ন নেওয়া হয়েছে, মিঠা জিরা নেওয়া হয়েছে, জৈন নেওয়া হয়েছে, ধনিয়া আর শুকনো মরিচ নেওয়া হয়েছে। সব কিছু মশলা করে নেবেন। দিয়ে কড়াইটা গরম করে শুকনো মরিচটা দিয়ে দিলেন। শুকনো মরিচটা একটু ভেজে নেবেন। মরিচটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবং সব কিছু দিয়ে দেবেন। সব কিছু দিয়ে একটু ভেজে নেবেন। এদিকে দেখো বাজিটা হয়ে গেছে। এখন নামিয়ে নেবেন। সব কিছু একটু ঠান্ডা করে নেবেন নামানোর পর। আর এদিকে কড়াইটা আবারও বসিয়ে তেল দিয়ে দিলেন। তেলটা গরম হতে দেবেন। তেলটা গরম হওয়ার পর এদিকে এটা ঠান্ডা হয়ে গেছে। তারপর মিক্সিতে সব কিছু দিয়ে দিলেন। সব কিছু এখন গ্রাইন্ড করে নেবেন। গ্রাইন্ডটা করে নেওয়া হয়ে গেছে। এদিকে দেখো গ্যাসটা অফ করে দিয়েছেন। তেলটা ঠান্ডা করে নেবেন। তেলটা ঠান্ডা হয়ে গেছে। তারপর সব কিছু মশলা দিয়ে দিলেন। সব কিছু মশলা দিয়ে একটু নেড়ে নেবেন, কিন্তু গ্যাস অফ করে। তারপর এই নুনটা দিয়ে দিলেন। নুনটা দেওয়ার পর হলদিটা দিয়ে দিলেন। হলদি দেওয়ার পর এদিকে মরিচ পাউডারটা দিয়ে দিলেন। এখন একটু নেড়ে নেবেন। সব কিছু মিক্স করে নেবেন। এদিকে দেখো সব মিক্স হয়ে গেছে। ভালোভাবে মিক্স করে নিয়েছেন। নেওয়ার পর এদিকে আমটা দিয়ে দিলেন। দেওয়ার পর আবারও এগুলো মিক্স করে নেবেন। দেখো মশলাটা লেগে গেছে আমের গায়ে। এখন দেখো এটা হয়ে গেছে। নামিয়ে নিলেন। নামানোর পর কাচের বয়ামটাতে ভরে নেবেন। একটা চামচ দিয়ে হাতে সব কিছু ভরে নেওয়া হয়ে গেছে। এখন তেলটা দিয়ে দেবেন। এখানে তেলের মধ্যে ইঞ্জিন তেলটা ইউজ করেছেন।
তারপর এগুলা রোদ্রতে রোস্ট দেবেন, কারণ রোদ্রতে না দিলে খারাপ হয়ে যাবে। আর তোমরা ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন।